এই মুহূর্তে প্রায় 37,000 নারী এই কার্ডের সুবিধার আওতায় আজকে নিয়ে আসা হয়েছে। যারা পেয়েছেন তারা আসলে কোন বিবেচনায় পেয়েছেন, কিভাবে তাদেরকে নির্বাচিত করা হয়েছে, এটি একটি প্রশ্ন। এই ফ্যামিলি কার্ড ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। ফ্যামিলি কার্ড বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় এটি একটি আলোচিত নাম। এরই মধ্যে এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয়েছে সরকারিভাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। এখানে কিছু মানুষ উপস্থিত আছেন যাদের সাথে বিগত অনেকগুলো বছর ধরে আমি বসে বসে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। রাজনৈতিক দলের সরকার, বিএনপি সরকার হলেও কোনো প্রকার যেন দলীয়করণ না হয়, এজন্য দলের কোনো নেতাকর্মীকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়নি। সরকারি কর্মকর্তারা কয়েকটি ধাপে তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাই করবে। অত্যাধুনিক যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে তালিকা করা হচ্ছে যে কারা সবচেয়ে আগে পাবেন। এই কর্মসূচি হচ্ছে সার্বজনীন। ফ্যামিলি কার্ড প্রদানের জন্য পরিবারের তথ্য সংগ্রহে আমরা সম্পূর্ণ নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে প্রতিটি হাউসহোল্ড তথা খানায় সরজমিনে তথ্য সংগ্রহ করি। সংগৃহীত তথ্য 3 পর্যায়ে অর্থাৎ ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যাচাই বাছাই শেষে তালিকা চূড়ান্ত করা হয়। তারপর কম্পিউটার সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে প্রক্সি মিনস টেস্ট, যাকে আমরা পিএমটি বলি, এবং আসলে এটা হচ্ছে একটা দারিদ্র্য পরিমাপক সূচক। এই দারিদ্র্য পরিমাপক সূচক নামীয় বস্তুনিষ্ঠ পদ্ধতির মাধ্যমে ভাতাভোগী নির্বাচন করা হয়েছে। এই পদ্ধতিতে পরিবারের আয়, সম্পদ এবং জীবনযাত্রার মান যাচাইপূর্বক ভাতাভোগী নির্বাচন সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনোরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি, ম্যানিপুলেশন বা ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ ছিল না এবং সুযোগ নাই। ফ্যামিলি কার্ডের ভাতা উপকারভোগীর পছন্দ অনুযায়ী তার ব্যাংক অ্যাকাউন্টে অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গভর্নমেন্ট টু পার্সন অর্থাৎ G2P পদ্ধতিতে প্রেরণ করা হবে। ফলে ভাতা প্রাপ্তিতে তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা ভাতাভোগী প্রতারিত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা নেই। সম্মানিত সুধী, প্রাথমিক পর্যায়ে অর্থাৎ পাইলটিং স্টেজে ঢাকার বনানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তি ও মিরপুরের অলিমিয়ার টেক ও বাগানবাড়ি বস্তি এবং ঢাকার বাইরের চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন জেলার 14টি স্থানে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। এ কার্ডের অন্যতম বৈশিষ্ট্য হল খানা প্রদান নারী ব্যতীত পরিবারের অন্যান্য সদস্য বর্তমানে যে সকল ভাতা পাচ্ছেন, যেমন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি অব্যাহত থাকবে। যেটি অনেকেই জানলে অবাক হবেন নিশ্চয়ই, যে রাজনৈতিক সরকার তারপরও স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে কোনো রকম দুর্নীতি যাতে না হয়, এজন্যে দলের নেতা কর্মীদেরকে এই প্রক্রিয়ার সঙ্গে বা তথ্য সংগ্রহ, সুপারিশ, যাচাই বাছাইয়ের সঙ্গে সম্পৃক্ত করেননি। পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। এটি তারেক রহমানের সরকারের পরিবর্তন, এটি তারেক রহমানের রাজনীতির বৈশিষ্ট্য।